আমার এই নর্মাল ভিডিওটাকে আমি হাতে তুড়ি মেরে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিব। ওয়াও, অসাধারণ। তো এটা কিন্তু আপনার হাতে যতই নর্মাল মোবাইল থাকুক না কেন, আপনি শুধু একটা হাতে তুড়ি মেরে এভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারবেন এবং আপনার ভিডিওটাকে এত সুন্দর কালারপূর্ণ করে তুলতে পারবেন। এটা একেবারেই সহজ। এটার জন্য আপনার কোনো দামি মোবাইল লাগবে না, দামি ক্যামেরা লাগবে না। আপনার হাতে যেই মোবাইলটা আছে আপনি সেই মোবাইল দিয়ে এরকম ব্লার করে ফেলতে পারবেন পিছনের ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওটাকে এত সুন্দর কালারপূর্ণ করে তুলতে পারবেন। আমরা এরকম ভিডিওগুলো যখন দেখি আমরা ভাবি যে এটা মনে হয় দামি ক্যামেরা দিয়ে ভিডিওগুলো শ্যুট নিছে কিংবা দামি লাখ টাকার আইফোন দিয়ে ভিডিওগুলো শ্যুট নিছে, তাই এর ভিডিও এত সৌন্দর্য এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার। আসলে এটা সম্পূর্ণ এডিটের মাধ্যমে করা যায়। আপনার হাতে যতই নর্মাল মোবাইল থাকুক না কেন, আপনি সেই নর্মাল মোবাইলটা দিয়ে এরকম পিছনে ব্লার করে আপনার এই ভিডিওটাকে এত সুন্দর কালারপূর্ণ করে তুলতে পারবেন। আর এত সুন্দর কালারপূর্ণ এবং পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসের নাম হচ্ছে ক্যাপকাট অ্যাপস। এই যে দেখেন আমি মোবাইল স্ক্রিনে দিয়ে দিছি এবং এই ক্যাপকাট অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে যালে পেয়ে যাবেন। ওখানে যাই ক্যাপকাট দিয়ে সার্চ দিলে এই অ্যাপসটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি আপনাদেরকে এখন দেখাই দিব ক্যাপকাট অ্যাপসে গিয়ে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন এবং ভিডিওটাকে এত সুন্দর কালারপূর্ণ কিভাবে করবেন। তো শুরু করা যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলটা আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আমাদের ক্যাপকাট অ্যাপসটা আমরা ওপেন করব। এই যে এখানে নিউ প্রজেক্ট প্লাস এখানে ক্লিক করব। এখানে আমাদের গ্যালারির সবগুলো ভিডিও পেয়ে যাব। যেই ভিডিওটা আমরা এডিটিং করব সেই ভিডিওর গায়ে টাচ করব, অ্যাডে একটা ক্লিক করব, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। তো এই ভিডিওটা আমরা এডিটিংয়ের মাধ্যমে কালারপূর্ণ করে তুলব এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা একেবারে ডিএসএলআরের মতো ব্লার করে দিব। ঠিক আছে, তো শুরুতে যেটা করতে হবে, আমরা এই ভিডিওটা কাটিং করে নিতে হবে। আমরা ভিডিওটা যে পর্যন্ত রাখতে চাই ওখানে আমি দাগটা থামাবো, ভিডিও লেয়ারে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব, দুই ভাগ হয়ে যাবে। যে অংশটা আমরা ডিলিট করে ফালাই দিব সেই অংশতে একটা টাচ করব, তারপরে যে ডিলিটে ক্লিক করে দিব, বাস ডিলিট হয়ে যাবে। সেম নিয়মে আমরা পিছন থেকে এভাবে কাটিং করে নিব। যে পর্যন্ত আমরা রাখতে চাই ভিডিওটা ওখানে আমি দাগটা থামাবো, ভিডিও লেয়ারে ক্লিক করব, স্প্লিটে ক্লিক করব, দুই ভাগ হয়ে যাবে। যে অংশটা আমরা ডিলিট করে ফালাই দিব সেই অংশতে একটা টাচ করব, ডিলিটে একটা ক্লিক করব, বাস ডিলিট হয়ে গেছে। আরেকটু পিছনের দিকে আসলে যেখানে ক্যাপকাট লোগোটা থেকে যায়, এই ক্যাপকাট লোগোটা ডিলিট করার জন্য আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, ডিলিট একটা ক্লিক করব, বাস ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের ভিডিও লাস্ট আর ক্যাপকাট লোগোটা থাকবে না। তো আমাদের ভিডিওটা কিন্তু কাটিং করা শেষ। এখন এই ভিডিওটাকে আমরা প্রথমে কালার করে তুলব, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করব। ঠিক আছে, তো কালার করার জন্য আমরা ভিডিও লেয়ারে একটা ক্লিক করব, যে নিচে অনেকগুলো অপশন আছে এগুলোকে এদিকে টান দেবো। এদিকে টান দেওয়ার পর এখানে যে ফিল্টার পেয়ে যাবো, ফিল্টারে ক্লিক করব। এখানে অনেকগুলো ফিল্টার দেওয়া থাকবে, আপনি যে কোনো একটা ফিল্টার দিতে পারেন, দেখে দেখে নেবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ফিল্টারটা দিবেন, এই যে রেড, এটা অনেক সুন্দর একটা ফিল্টার। তো এখানে ক্লিক করব, নিচে বাটনটাকে 100% করে দিব, টিক চিহ্নতে ক্লিক করে দিব, বাস এই ফিল্টারটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি আর একটা কথা বলে রাখি, এই কাজগুলো করার জন্য অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি এই কাজগুলো করতে পারবেন না। তো ফিল্টার দেওয়ার পর আমরা আবার ভিডিও লেয়ারে ক্লিক করবো, যে এখানে বাটনগুলো আছে এগুলোকে আস্তে আস্তে দিকে টান দিব। এই যে দেখেন মানুষের মাথার মতো এই লোগোতে একটা ক্লিক করবেন, এখানে পেজ লেখা আছে পেজে একটা ক্লিক করবেন। এই যে প্রথমে স্মুথে ক্লিক করবেন, তারপর নিচে যে বাটনটা আছে বাটনটাকে আপনারা 50% করে দিবেন। ঠিক আছে, আপনি চাইলে আরও বেশিও করতে পারেন, কমও করতে পারেন, মিলিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে বলবো যে 50% দিবেন। তারপরে যে স্ক্রিন কালারে ক্লিক করবেন, স্ক্রিন কালারে ক্লিক করে প্রথম যে ঘরটা আছে এটাতে টাচ করবেন। তারপরে যে এখানে এই বাটনটাকে সামনের দিকে টান দিয়ে 50% করে দিবেন, এই বাটনটাকে সামনের দিকে টান দিয়ে 100% করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, হেয়ার পরে যে ব্রাইটনেস এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে বাটনটাকে আপনারা সামনের দিকে বাড়ালে এটা যে আপনার স্ক্রিনের মানে এই ফোকাসটা বাড়বে কমবে। তো আপনারা আপনাদের মনের মতো করে দিবেন। আমি এটাকে এই যে 50% রাখলাম, এটাও আমি 50% রাখলাম। ঠিক আছে, তারপরে যে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপরে এই যে এখানে ক্লিক করে ব্যাক করবেন, অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে শার্পনে ক্লিক করবেন। তারপরে এই যে এই বাটনটাকে আপনারা এই যে 100% করে দিবেন। ঠিক আছে, 100% করে দিলে আপনাদের ফোকাস মানে ফেসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই যে এখানে আরও অনেকগুলো আছে, যে এক্সপোজারে ক্লিক করে আপনারা এক্সপোজার বাড়াইতে পারেন, কমাইতে পারেন, সেটা আপনাদের ভিডিওর বুঝে। ঠিক আছে, আরও অনেকগুলো বাটন দেওয়া আছে, আপনারা এগুলো একটা একটা করে দেখবেন। আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। শার্পনে ক্লিক করবেন, তারপরে বাটনটা আছে এটাকে তারপরে এভাবে করে দেখতে পারেন। এরপরে এই যে এখানে আরও অনেকগুলো বাটন আছে, এক্সপোজারে ক্লিক করে আপনারা ভিডিওটাকে একটু কালার করতে পারবেন। আমি পিছনের দিকে যে 20% দিচ্ছি, আপনারা চাইলে এখানে পিছনে যে 50%ও দিতে পারেন, 30%ও দিতে পারেন। হ্যাঁ, তো আমি যে
20% দিলাম, তাহলে আমাদের ভিডিওর যে কালারটা আরও একটু সুন্দর দেখা যাবে, এইচডি কালার দেখা যাবে। এরপরে এই বাটনগুলোকে এদিকে টান দিবেন, এখানে যে লেখা আছে এই যে টিম, এখানে একটা ক্লিক করবেন। এই বাটনটাকে আপনারা সামনের দিকেও দিতে পারবেন, পিছনের দিকে দিতে পারবেন। তো আমি পিছনের দিকে দিব 10%। এরপরে এই যে এটাতে ক্লিক করবো, এটাতে আমি পিছনের দিকে 10% দিলাম। এখানে আরও অনেকগুলো বাটন আছে, আপনি এগুলোকে দিলে আপনার ভিডিওটাকে কালার করেই সুন্দরভাবে কালার করে তুলতে পারবেন আর কি। তো আমি যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যে SSL এখানে একটা ক্লিক করবেন। এখানে আপনার ভিডিওটাকে আপনার মনের মতো করে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন, আপনার পোশাক কালার করতে পারবেন। এখানে যতগুলো কালার আছে এই কালারগুলো যদি আপনার ভিডিওর মাধ্যমে থাকে আপনি সেগুলো কালার করতে পারবেন, ঠিক আছে। তো আমি প্রথমে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালার করবো, এখানে আর কিছু করব না। তার জন্য এই যে আমি এখানে সবুজ যে বাটনটা আছে এটাতে ক্লিক করব। এই যে উপরে যে বাটনটা আছে এটা যদি আপনি এদিকে টান দেন আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হলুদ হবে, যদি এদিকে টান দেন তাহলে সবুজ হবে। যে আমি দেখেন সামনের দিকে 100% করে দিলাম, দ্বিতীয় যেটা এটাও 100% করে দিলাম, হ্যাঁ। এরপর তৃতীয় নাম্বার যেটা এটাকে আমি 100% করে দিলাম। এই দেখেন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারে সবুজ হয়ে গেছে। এখন ভিডিওটা কতটা কালারপূর্ণ হয়ে গেছে। তারপরে যেখানে টিক চিহ্নতে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেব। এখন আমাদের ভিডিওটা কিন্তু কালার করা শেষ। ভিডিওটা একেবারে কত সুন্দর হয়ে গেছে, আমাদের ভিডিওটা কতটা কালো ছিল, ঠিক আছে। তো এখন দেখেন কতটা সুন্দর হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা কাটিং করা এবং কালার করা শেষ। এখন ভিডিওর পিছনে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তো ব্লার করার জন্য আমরা এই যে নিচে অপশনগুলো আছে এগুলোকে আমরা এদিকে আস্তে টান দিব। এখানে যে লেখা আছে ইফেক্টসে ক্লিক করব, ভিডিও ইফেক্টসে ক্লিক করব। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর এখানে আপনার অনেক ইফেক্টস পেয়ে যাবেন। এই যে দ্বিতীয় নাম্বারে যেই অপশনটা আছে আপনারা এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এটাতে ক্লিক করার পর এখানে অনেক ব্লার পেয়ে যাবেন। এই যে আমি বলি যে হেলো ব্লার যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। দেখেন ব্লারটা এখানে চলে আসছে। তো এই ব্লারটাকে আপনার ভিডিও সমান করে নেবেন, মানে ভিডিও যতটুকু লম্বা এতটুকু লম্বা করে নেবেন, পুরো ভিডিওতে দিয়ে দিবেন। তারপরে এই যে ব্লারের গায়ে আবার টাচ করবেন, এই যে এখানে অ্যাডজাস্ট লেখা আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন। উপরে যে বাটনটা আছে এটাকে আপনারা 0 করে দিবেন, এবং এই যে নিচে যে বাটনটা আছে এটাকে আপনারা 20% করে দিবেন, হ্যাঁ। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, মানে এটা হচ্ছে জাস্ট একটা পিছনে ব্লার আর কি, মানে সৌন্দর্য করে তুলবে আপনার ভিডিওটাকে। তো করে দেওয়ার পর এরপরে যে আমাদের উপরে যে ভিডিওটা আছে ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। তারপরে এই অপশনগুলোকে আস্তে আস্তে এদিকে টান দিবেন। এদিকে টান দেওয়ার পর এখানে পেয়ে যাবেন কপিতে ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা থেকে একটা লেয়ার কপি হয়ে এদিকে চলে আসবে। এই যে লাস্টে যেই আমরা যেটা কপি করে আনছি লেয়ার, এই লেয়ারে একটা ক্লিক করব। এরপরে যে এখানে বাটনগুলোকে আবার এদিকে টান দিব। এদিকে টান দেওয়ার পর এখানে লেখা আছে যে দেখেন ওভারলেতে একটা ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করলে ওই লেয়ারটা নিচের দিকে নেমে যাবে। তারপর এই লেয়ারের টিপ দিয়ে ধরে এটাকে একেবারে আমরা আবার শুরুতে নিয়ে আসবো, একেবারে এখানে অ্যাডজাস্ট করে এই দাগ বরাবর এখানে শুরুতে নিয়ে আসবো, ঠিক আছে, একটু বেশ কম যাতে না হয়। এই যে দেখেন আমরা এটা যখন এখানে আনবো, এরপর নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারে একটা ক্লিক করব। আবার এই বাটনগুলোকে আস্তে আস্তে এদিকে টান দিব। এদিকে টান দেওয়ার পর এখানে লেখা থাকবে যে ক্যাটআউটে একটা ক্লিক করব। ক্যাটআউটে ক্লিক করার পরে যে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপর এখানে একটা টাচ করব। এরপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেখেন যে এখানে পার্সেন্ট উঠতেছে, যখন 100% হয়ে যাবে তখন আমাদের এই ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা একেবারে সুন্দরভাবে ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যখন 100% হয়ে যাবে তখনই মূলত আমাদের ব্লারটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখেন যে আমাদের ভিডিওর পিছনে ব্লার হয়ে গেছে, একেবারে হুবহু ব্লার হয়ে গেছে। এখন প্রসেসিং হচ্ছে, এই যে কাজ কমপ্লিট। এখন দেখেন যে আমাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একেবারে কত সুন্দরভাবে ব্লার হয়ে গেছে, দেখছেন, একেবারে হুবহুব ডিএসএলআর মতো। তো এই ব্লারটা আপনারা কমাইও নিতে পারবেন, বাড়াইও নিতে পারবেন, আপনাদের মনের মতো করে আপনারা ব্লারটা দিতে পারবেন। তবে ভিডিওটা যে এত সুন্দরভাবে ব্লার হয়েছে এটাই হয়েছে বড় কথা। আর একটা কথা বলি, আপনারা অনেকজনে বলেন যে ভাই আমার ক্যাপকাট ওই কাজটা করতেছে না, ওইটা করতেছে না, আপনি যেভাবে দেখাচ্ছেন এভাবে হচ্ছে না। এগুলো হয়েছে আপনারা ক্যাপকাটটা আপডেট দেন না। ক্যাপকাট কিন্তু প্রতি 10 দিন 12 দিন 15 দিন পর পর আপডেট আসে। যদি আপনি আপডেট না দেন তাহলে আপনার নিত্য নতুন ফিচার পাবেন না, এবং আপনার যে পুরনো অপশনগুলো আছে ওগুলো ঠিকঠাকভাবে কাজ করবে না। তো অবশ্যই আপনি ক্যাপকাট অ্যাপসটা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে আপনার সকল কাজ করবে এবং আপনার নিত্য নতুন ফিচার যেগুলো এগুলোও পাবেন, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু এখানে ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমরা সেভ করব। সেভ করার জন্য এই যে এখানে তীর আইকনে ক্লিক করব, বাস এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।